এবারের বাজেটে প্রবৃদ্ধি কেন্দ্রিক ধারণা থেকে সরে এসে চেষ্টা করা হয়েছে সামগ্রিক উন্নয়নের ধারণায় জোর দিতে। তাই প্রথাগত ভৌত অবকাঠামো তৈরির খতিয়ান তুলে ধরার পরিবর্তে বাজেটে প্রাধান্য দেওয়া হয়েছে মানুষকে। তবে অর্থনীতিবিদরা বলছেন, প্রস্তাবিত এই বাজেটে জনগণকে স্বস্তি দিতে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নয়। অন্যদিকে সাধারণ মানুষ বলছেন, নতুন অর্থবছরের বাজেটে জন আকাঙ্ক্ষার পুরোপুরি প্রতিফলন ঘটেনি। আরাফাত ইসলামের রিপোর্ট। ক্যাশলেস সোসাইটি বিনির্মাণ ক্ষমতা গ্রহণের 10 মাসের মাথায় এবার বাজেট ঘোষণা করেছে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। গবেষণার গুরুত্ব বিবেচনা আগামী এবার এমন এক সময়ে বাজেট দেয়া হলো যখন উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব ঘাটতি, বিদেশি ঋণের কঠোর শর্ত, বিনিয়োগে স্থবিরতা সহ বিভিন্ন কারণে দেশের অর্থনীতি বেশ চাপের মধ্যে রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের পরে প্রথম ঘোষিত বাজেটে এসব সমস্যা সমাধানের পাশাপাশি সাধারণ মানুষের সার্বিক জীবনমান উন্নয়নে নতুন কী ব্যবস্থা নেওয়া হয় সেটি ঘিরে এক ধরনের বাড়তি আগ্রহ ছিল সর্বমহলে। নতুন নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেট জনগণের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পেরেছে, এমন প্রশ্ন ছিল তাদের কাছে। বাংলাদেশের আসলে করমুক্ত আয়সীমা যেটা, এই আয়সীমাটা মাত্র 3.5 লাখ টাকা। তো ইনফ্লেশন রেটের সাথে আমার যে মূল্যস্ফীতি, এটার সাথে তো এটা এখন যায় না। এটা কমপক্ষে 5 লাখ টাকা করা উচিত। আমরা চাই নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলি, সেগুলোর দাম যেন স্বাভাবিক পর্যায়ে থাকে, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, আর যেগুলো কিন্তু ভ্যাট বাড়ানো হচ্ছে সেগুলো যেন সহনীয় পর্যায়ে হয়। নানামুখী চ্যালেঞ্জের মধ্যে আকারে ছোট বাজেট দিলেও তা বাস্তবায়ন করা কঠিন হবে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। একটা জায়গা ছিল মূল্যস্ফীতি, আরেকটা হলো আমার কর্মসংস্থান এবং প্রবৃদ্ধি, তাই না? তো এখন সেখানে কিন্তু মূল্যস্ফীতির জন্য অনেকদিন ধরে আমরা সুদের হার বাড়িয়ে রেখে চেষ্টা করছি। এখন মূল্যস্ফীতিকে কমিয়ে 6.5 আনতে গেলে হয়তো আমার গ্রোথকে কম্প্রোমাইজ করতে হবে। তো এই প্রবৃদ্ধিটাকে আমরা কতদিন ধরে কম্প্রোমাইজ করব? কারণ আমার তো কর্মসংস্থানও দরকার। সেদিক থেকে আমার মনে হয় যে হয়তো আমাদের মূল্যস্ফীতির যে টার্গেটটা হয়তো সে জায়গায় পৌঁছতে না পারতে পারি আমরা। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সরকারের রাজস্ব বৃদ্ধির লক্ষ্যমাত্রা মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের করের বোঝা আরও বাড়িয়ে দিবে। সেই সাথে বেশ কিছু পণ্যে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাহলে প্রশ্ন থেকেই যায়, নতুন অর্থ বছরের বাজেট জনগণকে কতটুকু স্বস্তি দিবে? আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।